বাবা আর কি কমু, করার কিছু নাই, আর কর কিছু নাই। আপনারা যদি রক্ষা করেন তাহলে রক্ষা পাবো বাবা। আল্লাহর কাছে এত কামনা করতেছি, আজ রাত নাই দিনের দিন নাই, একভাবে কান্দিতেছি, নামাজ পড়ি কোরআন পড়ি, তাও আল্লাহর কাছে কান্দিতেছি যে আল্লাহ তুমি শোনো, রক্ষা করো বাবা। আল্লাহ তোমার কাছে আরজি জানাইছি, আল্লাহ রক্ষা করবো। কত গুণা বাড়ি ঘর ভাঙিয়ে গেল, উনি আর পশ্চিমে জায়গায় জায়গায় নিয়ে জায়গায় জায়গায় থুইছে, থাকার মতো নাই, গতি নাই। অতীতে 3টা গ্রাম চলে গেছে, এটাই লাস্ট গ্রাম। এর পিছে অনেক বাড়িঘর আছে, ঘর আসিল, এই পায়খানা আসিল, এই টিউবওয়েল আসিল, সব ভাঙ্গা চুরিয়া গেছে গা। তা আমার জায়গা বাসা নাই, আমি বেড়া বেড়ি না কোনে যাবো, এই রাস্তায় রান্নাঘরের কাছে আমি দাবি করি। গত বন্যায় আপাতত 3টা পাড়ার লোক, 3টা পাড়া গেছে গা ভাঙ্গা। এখন এই কাডলতলা শেষ একটা ঠিকানা এই গ্রামের কাছে, এই গ্রামের মনে করেন যে ভাঙ্গা মানুষ যে রাত্রে যা বাসায় উঠবো এই ঠিকানাটা থাকতেছে না। এইটার জন্যে, এই ভাঙ্গা জিও ব্যাগের জন্যে প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আমাদের এই গ্রামটা, আমাদের এই অবস্থানটা, এই ঠিকানাটা আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, এবং তার কাছে এই গ্রামটা ভিক্ষা স্বরূপে আমাদের এই গ্রামটা জিআই ব্যাগ ফালানোর জন্য অতি তাড়াতাড়ি নিকটে একটু ব্যবস্থা পালন করুন। এখন নদী এই বন্যায় নদী বাড়িঘর ভেঙে নিয়ে গেছে, এখন দাঁড়াই না জায়গা নাই। ঘর বাড়ি এই যে চড়া ভাতরে নিয়ে পড়ার জায়গায় নিয়ে থুয়ে দিছি জড়ায়। ভাই আমাদের এখানে মনে হয় যে আগে গতবার 350 ঘর ছিল, সেই সব ভাঙ্গা চলে গেছে, সব পশ্চিমের সাইডে মনে করেন যে আপনার রেখা দিছে। এবারও আবার মনে হয় যে ভাঙ্গনি শুরু হয়েছে, মনে করেন যে মোটামুটি সবাই ঘর দরজা খালি ওই সাইডে রাখতেছে। এখন এমন জায়গা নাই যে আমাদের এই চরপাশি অমুক জায়গায় দাঁড়াইব, কিছু বাঁধের চেষ্টা করে দিত, তাহলে অসহায় মানুষগুলো মনে হয় যে এখানে কিছুদিন থাকতে পারতো। কিন্তু এখন তো আমাদের মতো যাওয়ার মতো জায়গা কোথাও নাই। আমি পল্লী বিদ্যুতের লাইনম্যান। এখানে নদী ভাঙনের কারণে সব খুঁটি চলে যাচ্ছে, এর জন্য সব লাইন বিচ্ছিন্ন করা হচ্ছে, বিচ্ছিন্ন করে সব আপাতত লাইন বন্ধ রাখা হচ্ছে। আজকে আমরা দীর্ঘ অনেক দিন যাবত এই এলাকায় বসবাস করি। নদী গ্রাসে আমাদের বসতভিটা, ফসলের ক্ষেত ভেঙে যাইতেছে। আজকে আমাদের যদি এই এলাকায় বস্তা ফেলে নদীটা শাসন করে দিত, তাহলে আমরা যতটুকু লোকজন আছি আমরা শান্তিতে বসবাস করতে পারতাম।